এবার বোধ হয় ডলারের দিন শেষ হতেই চলল। ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের পথে হাঁটছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া। জাকার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বৈঠকে এই যুগান্তকারী পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে $5 বিলিয়ন বেশি মূল্যের দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার জাকার্তায় পৌঁছালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে প্রেসিডেন্ট প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত। এ সময় ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা সিলভাও উপস্থিত ছিলেন। দুই দেশের পতাকা নেড়ে লুলাকে স্বাগত জানায় শিক্ষার্থীরা। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। আলোচনায় মুক্ত বাণিজ্য বাড়ানো এবং দ্বিপাক্ষিক লেনদেনে ডলারের পরিবর্তে নিজ নিজ দেশের মুদ্রা ব্যবহারের সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়। বৈঠকের পর দুই দেশের উপস্থিতিতে ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন। বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত বলেন, ব্রিক্স ও G20 সদস্য হিসেবে দুই দেশই সহযোগিতা বাড়াতে চায়। তিনি বলেন, আজ আমরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতার সাক্ষী হলাম। এই চুক্তির সম্ভাব্য মূল্য $5 বিলিয়ন বেশি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ডলার নির্ভরতা কমানোর উপর জোর দেন। তিনি বলেন, 21 শতকে বাণিজ্যের ধরন পাল্টাতে হবে। লুলা বলেন, আমরা মুক্ত বাণিজ্য চাই। ইন্দোনেশিয়া ও ব্রাজিল উভয় আমাদের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগ্রহী। আমাদের এই পথার পরিবর্তন করতে হবে। বিংশ শতাব্দীতে যে সাহস আমাদের ছিল না, একবিংশ শতাব্দী সেই সাহস দাবি করে। আমরা আর কারো উপর নির্ভরশীল হতে চাই না। আমরা বহুপাক্ষিকতা চাই, একপাক্ষিকতা নয়। আমরা বাণিজ্যিকভাবে গণতন্ত্র চাই, সংরক্ষণবাদ নয়। জাকার্তার এই বৈঠকের পর উভয় নেতাই মালয়েশিয়ায় আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে সেই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রিমিয়ার লি চিয়াং সহ অন্যান্য বিশ্ব নেতারাও অংশ নেবেন।